বেশ কয়েক বছর আগে নান্নু বাশারদের নির্বাচক প্যানেলের পরামর্শে এনসিএলে একজন লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করেছিল বিসিবি। সেখান থেকে উঠে আসেন রিশাদ হোসেন, যে রিশাদ প্রথম ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছিলেন। রিশাদের কয়েক বছর আগে জাতীয় দলে সুযোগ পেয়েও জায়গা ধরে রাখতে পারেননি লেগ স্পিনার জুবায়ের লিখন। সবারই নিজের উন্নতিতে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আমরা কিন্তু ইনস্ট্যান্ট পারফরমেন্স চাই, তো লেগ স্পিনারকে একটা সময় দিতে হয়, এটা আমরা সবাই জানি। এই ধরনের কিন্তু আমাদের ক্লাবে কিন্তু আমরা কখনো এই সাপোর্টটা পাইনি। তো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট বলেন, ফার্স্ট ডিভিশন বলে, সব জায়গায় কিন্তু একই চর্চা চলতে থাকে। হাই পারফরমেন্সে ওকে কিন্তু যথেষ্ট ভালোভাবে নার্সিং করি আমরা, এবং এনসিএলে লেগ স্পিনারের জন্য একটা স্পেস করে দিয়েছিলাম, যার বাধ্যতামূলক যাতে লেগ স্পিনার খেলাইতে পারে। রিশাদের সবথেকে ভালো গুণ হলো যথেষ্ট হার্ড ওয়ার্কার, এবং যথেষ্ট ওর অ্যাবিলিটি যতটুকু ছিল তার থেকে বেশি ওর চেষ্টা করেছে নিজেকে মেলে ধরার জন্য। প্লেয়ারদের জন্য প্ল্যাটফর্ম দেওয়া যায়, কিন্তু প্ল্যাটফর্মটা এস্টাবলিশ হওয়ার জন্য ওই খেলোয়াড়কে কিন্তু পুরোপুরি মেলে ধরতে হয়, এবং চেষ্টার কোনো ত্রুটি থাকতে পারবে না। প্রথম ম্যাচে রিশাদ আর সাইফকে পুরো 10 ওভার বল না করানোয় মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। একটা দুটো সিরিজ দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন না। অ্যাটলিস্ট যদি 6-7টা সিরিজ যদি না যায়, লম্বা স্পেল যদি না যায়, তাহলে আপনি বুঝতে পারবেন না যে একটা ক্যাপ্টেন কতটুকু কিভাবে টিমকে চালাচ্ছে। ক্যাপ্টেনের একটা চিন্তা ভাবনা থাকে, একটা প্ল্যান থাকে। এভাবে তো আমি আপনার বাইরে থেকে বলতে পারবো না কে 10 ওভার বল করবে, কে 7 ওভার বল করবে। তো নাসুমের ইনক্লুশন অবশ্যই টিম ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করেছে আরও বাড়তি একটা স্পিনার খেলাবে, একটা সিম বোলার অফ করে। তো সেভাবে চিন্তা ভাবনা করে হয়তো ইনক্লুশনটা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতেও হারাবে বাংলাদেশ, এমনটাই আশা মিনহাজুল আবেদিন নান্নুর।